আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো। আমাদের অতিরিক্ত রাগ উঠলে একটি দোয়া আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের রাগ কমিয়ে দিবেন, আমাদের রাগ একবারে শেষ করে দিবেন, রাগ থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে, যে ব্যক্তির রাগকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের খুরদেরকে বেছে নেওয়ার আল্লাহ পারমিশন দিবেন, অধিকার দিয়ে দিবেন। অতিরিক্ত রাগ উঠলে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আমার রাগকে কমিয়ে দাও, আমার গুনাহ মাফ করে দাও, শয়তান থেকে আমাকে আশ্রয় করো। আয় আল্লাহ, শয়তানের দুগাই থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ, শয়তান থেকে তোমার নিকটে আশ্রয় চাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শয়তান থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সমস্ত কিছু ভুলে যাই, আল্লাহকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাকে আপনাকে শয়তান থেকে হেফাজত করতে পারবেন। যত খারাপ কাজ আছেন তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করতে পারবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো শয়তানের দুগাই থেকে, শয়তান থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের অন্তরে শান্তি দান করেন। এই একটি দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে রাগ যত রকমের যত উত্তপ্ত হয়ে যায়, আমার শরীরে রাগ হলো শয়তানের একটি ওয়াসওয়াসা, আমাদেরকে শয়তান রাগান্বিত করিয়া দেন। এই জন্য যেই সময় রাগ এসে যায় আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আশ্রয় আমাদেরকে দান করবে।